দেখো লোকে আমার লোকে সাজছে আর কি। এটা অ্যাকচুয়ালি এখন নিয়েছিলাম আগের বার, বাট বললাম আমি এইবার, আগের বার হয়নি। আর মেয়ের নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। কারণ বন্ধুরা সবাইকে স্বাগত মধুরিমা ডিজিটাল আইডিতে। আর আমি তোমাদের সামনে চলে এসেছি মধুরিমা আর নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগ অনেক ইভেন্ট, হয়তো একটা মিক্সচার তোমরা দেখতে পাবে, যেহেতু আমি অনেকগুলোই দিতে পারিনি। পরপর অনেকগুলো ইভেন্ট হয়তো আমাকে মার্চ করতে হবে একসাথে, কারণ যেভাবে ভেবেছিলাম যে একটা ইভেন্ট একভাবে প্রেজেন্ট হবে, সেটাকে আমাকে অনেক কমিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে, কারণ নইলে এমন লেন্দি হবে যেটা বোরিং তৈরি হবে একটা। তো সেই ক্ষেত্রে এরকম বোরিং জিনিস না বানানোই ভালো। তো সেই জন্য আমাকে খুব অল্প অল্প করে হয়তো ইভেন্টের কিছু কাটিংস দিতে হবে। এটা যদি ঠিক টাইমে হতো, সঠিক সময়ে, তাহলে হয়তো পুরোটাই দিতে পারতাম। বাট কিছু পরিস্থিতিগত কারণে তোমাদের কাছে আগেই বলে নিচ্ছি যে সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং নিজেও দিতে না পারার জন্য আমি নিজের জন্য ফিল সরি আর কি, এরকম ব্যাপার। এমন নয় যে শুধু মানে তোমাদের দিতে পারছি না, তোমাদের মানে তোমরা এটা চলেছো, বাট তোমাদের জন্য খারাপ লাগছে নিজের জন্য, যে নিজের কিছু শেয়ার করতে প্রপার যে টাইম সেটা মেনটেন করতে পারলাম না কিছু পরিস্থিতিগত কারণে। থাকে না মানুষের এমন কিছু সিচুয়েশন, কখনো শেয়ার করব। তো দেখো কিছু গয়না নতুন, যেটা মানে পরা হয়নি, যেমন এটা দেখতেই পাচ্ছ, শাখা জোড়া। তারপরে এইগুলো অবশ্য তোমরা দেখেছো আমি অনেকই পরি, কিন্তু এই বালাটাও দেখেছো, কানের ঝুমকাটাও। বাট ওই গলার মাঝখানের যে রানীহারটা না, ওটা একদমই পরিনি। তো যাই হোক, এরকম একটা জিনিস তো দুর্গা পুজোয় এসে উপস্থিত হলাম, আসতে পারলাম না। মামা আমার কম্পিটিশন ছিল, তুমি তো কম্পিটিশন আমি তো ভাবছিলাম মানে ভীষণ ভয় পাচ্ছি, ভয় হচ্ছে নাকি মানে কি এইটি হয়ে হচ্ছে তাই হয়ে গেল, তো এইবার তো আরো গণ্য করে ব্লগটা পাবে তখন আমি জানি যে তখন পুজো শেষ, তাই তো প্রিয়। ব্লগটা যখন পাবে তখন তো পুজো শেষ, তাহলে আমি ধরে নেবো এটাই যে তোমাদের সবার দুর্গা পুজো ভালো কেটেছে, আমার মতো কাটেনি। কেন? তার একটা বড় সড়ো গল্প আছে, এবং এই রিফ্লেকশনটা পুরো এখানে পড়ে বলে কি ভালো লাগছে। আর পুজোটা কিন্তু ঠিক এই জায়গাটায়, এই যে দেখো, দেখছো। আর এই কমপ্লেক্সে এখন একটা নতুন ব্যাপার, সেটা হচ্ছে ক্যাফে খুলেছে, ক্যাফেটা ভালোই আর কি। আর এই যে ঝগড়া হচ্ছে, কারণ হচ্ছে সেই ফুচকার এখনো দুঃখ ভুলতে পারেনি আমার মেয়ে, আর রাগ করেছে আবার নাকি। কি সুন্দর লাগে না এখান থেকে। এখন মণ্ডপটা একটু ফাঁকা হয়েছে, তখন আসলে ওই টাইমটা তো মানে ফুচকা খাওয়া, তারপরে তার আগের প্রোগ্রাম, একটু ভিড় ছিল। আর এখন 10টা বেজে গেছে, তো সেই জন্যে 10টা মানে ডিনারে অনেকে চলে গেছে আর কি, অনেকক্ষণ মতো চলবে। একটা ব্যাচে তো হবে না, কমিউনিটিতে হবে, কমিউনিটি অলরেডি ওই দিকে, তো সেইখানে ওই জন্যে। আর মেনলি হচ্ছে এই জায়গাটাতে কি ভালো লাগে, আমি যতবার। কি তুমি করছো এই ড্রেস পরে, কি করছো তুমি? ও হচ্ছে রাধা, ওর কৃষ্ণের জন্য রুটি বানাচ্ছে, কৃষ্ণ রুটি খাবে। ঠাকুর, আজকে ঠাকুরের আলটিমেট দর্শন মানে নিজে পেলাম, যা যা বলার মনে তো বাড়িতে বলছিলাম, বাট ওখানে ফার্স্ট টাইম বাড়ি বললাম। আর ওদিকে ঠাম্মি আর পিসি ঠাম্মি যায় আর ডিনারে গেছে, আমরা খাবো না, কারণ ওর সামনে খাওয়া যাবে না, কিন্তু বলে গেছে যে টয়লেট বা এরকম কিছু ওয়াশরুমে যাচ্ছে, এই ধরনের কিছু ওকে বলে গেছে। ও এখন এখানে ব্যস্ত থাকে, ওই যে এবার এই চাম্মিকে পেয়েছে, হাতে পাল্টা পড়ছে, মানে ওর সব সহ্য করতে হয়। ডাকের সাজ রয়েছে, মায়ের ডাকের সাজ।
দেখতে দেখতে নবমী নিশি না হয়ে অবসান, বাট সেই রাত আবার অবসান হতেই হবে কালকে, আবার সেই মানে দশমী, তারপরে গিয়ে আবার বিজয়া দশমী আর কি। অবসান না হওয়া পর্যন্ত বিজয়া দশমী বলেন, ওই জন্য বললাম না। এই নিয়ে কী বলি, আবার পুজো এভাবেই ভালো, মানে যেভাবে সবার নিশ্চয়ই কাটছে, মানে হোপছো আমার মতো কাটছে না, বাট প্রতি বছর মা আসুক। এই তো মাঝখানে কয়েকটা মাস আবার চলে আসবে, কি আর বলি। এনিওয়ে স্টে টিউনড উইথ মধুরিমাস ডিজিটাল ডায়েরি। এবার এই আন্টিরা ঠিক ঠাম্মির মানে ফ্ল্যাটের ঠিক অপোজিটই আর কি। ওকে এবার একটা পুজোর ড্রেসও দিয়েছে এই আন্টি। ওর না ঠাম্মিকে এখন ইয়ে করছে না, পিসি ঠাম্মিকে, না আমাকে, না বাবাকে। কই এনেছি জল? হ্যাঁ ওইটা মানে ওইদিকে রয়েছে, ওই যে ব্যাগটা। ঝুমকাটা আমার ভীষণ পছন্দের, পরি, কিন্তু মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে এইটা আমি ফার্স্ট টাইম পরলাম, কিনেছি যদিও। দেখো এটাও কিন্তু মানে অনেক দিন হয়ে গেল, অনেক অলমোস্ট বছর, তো সেটা পরা হলো এখন, এই আজকে ফার্স্ট টাইম পরলাম। এটা পরেছি, এটাও পরেছি, বাট এটা পরা হয়নি, আর এটাও কিন্তু প্রথম বললাম। যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে লক্ষ্মী পুজোর দিনে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর তোমাদের আমাদের আমাদের বাড়ির ঘরে যাই বলো না কেন, নতুন সদস্যকে প্রথম ইন্ট্রোডিউস করাবো, তাই তো। আর আমার মেয়ে আর এক লক্ষ্মী, এদিকে দেখো লক্ষ্মী, আমার লক্ষ্মী সাজছে, আর কি অদ্ভুত ব্যাপারটা দেখো, আমার কোলের জন্য হালকা পিঙ্ক, আমিও একটা পিঙ্ক পরে রয়েছি, যদি এটা ভেবে চিন্তে করিনি। আর ও দেখো একটা কি স্টোলটাকে, যেটাকে শাড়ি পরে দেখো লক্ষ্মী সাজার চেষ্টা রয়েছে। এমনি তুমি লক্ষ্মী মামাম। ওটা কি ও নাতনি তো, তোমার গ্র্যান্ড ডটার। ঘুমিয়ে পড়েছে মা, নিয়ে যা, ঘুমিয়ে পড়েছে। মামাম তুমি এরকম নিজে মা হয়ে চিৎকার করছো, তোমার বাচ্চা ঘুমোবে কি করে, তুমি প্লিজ নিয়ে যাও। হ্যাঁ না, আর কান্না থেমে গেছে, নিয়ে যাও, একটু ঘুম পাড়িয়ে দাও, নিয়ে যাও মা। দেখি তোমার অবস্থাটা, খুব খারাপ অবস্থা আমার, বলে দিচ্ছি আমার যে এই দিন দেখতে হবে, এই দিন দেখতে হবে, এটা ভালো তো, তুমি নাতনির মুখ দেখছো। হ্যাঁ খুব র্যাপিডলি আর কি, মানে ওর বাবাকে পেঙ্গুইন, মানে এর বাবা পেঙ্গুইন। সুপ্রিয়, তুমি কি জানতে যে তোমার যে জামাই সে পেঙ্গুইন? জানি। তো বলো লক্ষ্মী এলো ঘরে, কেমন লাগলো আমার ছোট্ট একটা মেয়ে? তো দেখো ভোগ রান্না শুরু, আলু ফুলকপির ডালনা রাখছিলাম, সুপ্রিয় দূর থেকে তুলছিল পোলাও, বাসন্তী পোলাও আর কি, আর ওই ডালনাটা জাস্ট নামিয়ে আর কি। তার আগে অলরেডি সুজির যে ঘিয়ে ভাজা হালুয়া, ওটা কেটে কেটে বরফি করে রাখা হয়েছিল, বাট গরম ছিল বলে তখন বরফিগুলো আলাদা করা যায়নি। আর আমি ওদিকে সিংহাসনের কাজ করছিলাম, সুপ্রিয়র আলপনা দেওয়া, এই জায়গাটা জাস্ট কমপ্লিট করলো। দেখো কত সিম্পলের মধ্যে ও কি সুন্দর আলপনা বরাবর পারে। এই হচ্ছে আমার মেয়ের দেওয়া আলপনা, সবচেয়ে ভালো। এই যে সুপ্রিয় বলছে, দেখো নিজে করছে অলরেডি, করতে করতে এটা হচ্ছে মানে বেস্ট হয়েছে, কারণ আমার মেয়ে প্রথম এরকম সুন্দর আলপনা নিজে হাতে এঁকেছে। তো দেখো লক্ষ্মীর প্রথম যে পদচিহ্ন, সেখানে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয়, করে আসছে আর কি। আর গঙ্গা জল ফুল ছিটিয়ে পুজো দেওয়ার আগে আর কি, যে আমাদের একদম এন্ট্রান্সটা, ওখান থেকে ঢুকে আসছিলাম। তো এই পুরো আলপনাটাই সুপ্রিয় কি সুন্দর করে দিয়েছে। আর পুজোর জোগাড় দেখতেই পাচ্ছ, অলমোস্ট নয়, অ্যাকচুয়ালি কমপ্লিট। আমার অন্যান্য আরাধ্যদের একবার পুজো দেওয়া হয়ে গেছিলো, তো আমি নিচে ফাইনালি আর কি পুজো দিতে বসেছি। লাস্ট এটা যে কর্পূর দিয়ে আরতি হয় সেটা নিচ্ছিলাম, এবং বাকিদেরও নেওয়ার জন্য বলছিলাম আমার মেয়ে সুপ্রিয়কে। আর আমার পায়ের প্রবলেমের জন্যেই পাটাকে এভাবে বসতে হয়েছে, নইলে কখনো আমি যে কোনো ঈশ্বরের সামনে এভাবে কখনোই পা ছড়িয়ে বসি না, বাট আমার কিছু করার ছিল না।
আর ষষ্ঠীর দিনই বললাম আমি, তারপরেই এমন একটা ঝামেলায় পড়ি, একটা মানে সমস্যা হয়ে যায়। মা লক্ষ্মীর কৃপায় সেটুকু পুজো যে করতে পেরেছি, এটা কি বলবো, এটাই অনেক আমার কাছে। তো একটা সৃষ্টি হয়, যার জন্যে অনেক ওষুধ বা অনেক কিছু চলছিল, ডক্টরও দেখাতে হয়েছিল। এবং এই জন্যই আমি দুর্গাপুজো নবমীর দিন গিয়েছিলাম, তোমরা দেখলে। যাই হোক, সপ্তমী অষ্টমীটা পুরোপুরি বাড়িতে কাটলো। বাবা গাড়ির ড্রাইভারকে বলেও ড্রাইভারকে আবার না করে দিল। আমি পুজো শেষে ধুনোটা সব জায়গায় দিয়ে দিচ্ছিলাম। তো রায়ের স্টাডিতেও দিলাম, এটা রায়ের স্টাডি। তোমরা কখনো খেয়াল করেছো কিনা জানি না, ও তো আর পড়তে এখানে বসে না, ঘরেই বসে। এটা আমাদের নিজের যে ঘর, সেই ঘরের সমস্ত ওপরে না আর যাওয়া হয়নি, কারণ যেহেতু আমার ঠাকুরের সমস্ত কিছুই শুধু বলে না, প্রত্যেকের ভালো চাওয়াতেই নিজের ভালো চাওয়া। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। তোমরা যা যা দেখলে এই পর্যন্ত, অলরেডি বিজয়া দশমীতে মেয়েকে কি গিফট দিয়েছিলাম, তোমাদের শুভ বিজয়া জানিয়ে দিয়েছিলাম। যখন আমি আমার যে পুজোর ড্রেস কিছু ছিল না, তো সেই পুজোর, আমার নয় মানে আমার ফ্যামিলির, মানে আমার সুপ্রিয় রায়ের স্পেশালি আমার ছিল, মানে দেখানোর ছিল, তো সেটা দেখিয়ে দিয়েছিলাম। সেটাও অবশ্যই অড টাইমে, পুজোর মধ্যেও মানে দেখানোর মতো পরিস্থিতি হয়নি। আজকে বুঝতে পারলে আমার কথা শুনে, সবটা বলেছিলাম যে এখনই বলতে চাই না, ভাইস ছড়াবো না। আমি জানি না কতটুকু কি বলেছিলাম, ব্লগটা আমার পুরোটা মনে নেই, তবে যতদূর মনে পড়ছে আমি ওভাবে আজকে যতটা ক্লিয়ারলি মানে শুনতে পারলে অ্যাকচুয়ালি কি। তো এই পরিস্থিতিতে আমাকে এটা এন্ড করতে হলো। এখন আমি আর কদিন পরে করছি শুটিংটা, কারণ ভাবছিলাম যে অ্যাকচুয়ালি মার্চটা কতগুলো জিনিস নিয়ে হবে এটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এর থেকে বেশি কিছু পসিবল হলো না, কারণ মানে এতগুলো ইভেন্ট একসাথে যুক্তে গেলে খুব ভয়ানক ব্যাপার, খুব বোরিং হয়ে যাবে সত্যি সত্যি, আর আমার পক্ষ টাফ হয়ে যাবে। সেই জন্যে এই তোমরা মাঝখান থেকে অ্যাকচুয়ালি ওই যে বলেছিলাম আমি একদিন বেরিয়েছিলাম নবমীর দিন, সেই নবমীর দিনটা কভার করলাম। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোয় কতটুকু এই পা নিয়ে পসিবল হয়েছে তোমরা দেখতেই পেলে। 3টে ভোগের বেশি কিছু হয়নি আমার দ্বারা, বাদ বাকি কেনা জিনিস দিয়েই করতে হয়েছে। তো অন্য সময় কেনা অবশ্যই থাকে, বাট আরও ভোগ বানানো হয়, এটা আর পসিবল ছিল না। মানে এইটুকু করতে পারবো, ঈশ্বর আমাকে এটুকু করতে দেবেন, এটুকু আমি আশা করিনি। তো যাই হোক, সব কিছুর জন্যই ধন্যবাদ জানানো উচিত ঈশ্বরকে, আমি সেই আস্থা রাখি ওনার ওপর। আর কি বলি, আজকের ব্লগ আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর এখন পা একটু বেটার, বাট ওই যে বললাম সিচুয়েশন, কিছু কিছু একটা লিঙ্ক থাকে। তো যাই হোক, আজকের আমাকে দেখেই বুঝতে পারছি আমি একটু টায়ার্ডও রয়েছি, রেস্ট হয়নি আজকে। তো আজকের ব্লগ এখানে এন্ড করছি। আজকের ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন আমার চ্যানেলটিতে তাদের জন্য ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব। আর যদি আর মানে না লাগলে আলাদা বিষয়, বাট ভালো লাগলে করে দিও। আর যারা অলওয়েজ আমার পাশে আছো, এবং আমি ওই বারবারই একই কথা বলি, এত অনিয়মিত, এত যাই হোক না কেন, যে কারণবশত আমি হতে পারবো, নিজের কারণবশত কখনো হয় না, কখনো অন্যের কিছু, কখনো সিচুয়েশন, মানে এক এক টাইপের ব্যাপার আর কি। তো যাই হোক না কেন, আমি বলেই দিলাম এটা পায়ের জন্য, আমার জন্য বেসিক্যালি হয়েছে, তার আগে অন্য ব্যাপার ছিল, সেটা আমার নিজস্ব নয়, কিন্তু আমারই আর কি ব্যাপার। তো যাই হোক, এরকম কিছু কিছু আছে। আসল কথা এটাই যে যেটুকু পারলাম আমি দেখালাম। এরপরে তোমরা দীপাবলি, ধনতেরাস, তার পুজো, ধনতেরাসে গিয়ে কিনলাম, যেটা তোমাদের অ্যাকচুয়াল একটা ব্যাপার ছিল, সেটা মানে কি বলবো, যে ধনতেরাসে আমি কি কিনলাম বা কিছু, সেটা দেখতে পাবে, দেখলেই বুঝতে পারবে আর কি বলি।